খারকোলের ভর্তা নামটা একটু অন্যরকমের শোনা যাচ্ছে না? এটাকে আপনি কচু গাছের দুঃসম্পর্কের কাকাতো ভাই বলতে পারেন। সেই সুদূর বরিশাল থেকে আমি একটা গাছ নিয়ে আসছিলাম, আপাতত এখন 3-4টা গাছ হয়েছে। ফাইনালি আমার মনে হইলো যে না, এত দূর থেকে যখন আনছি তখন এইটার একটা ব্যবস্থা করতেই হয়। জীবনে অনেকবার খাইছি এটার ভর্তা, কিন্তু কখনো নিজের হাতে বানাই নাই। তাই ভাবলাম জীবনে আর কি বাকি আছে, খাতা আর বালিশ, আজ খারকোল দিয়ে একটা ভর্তা বানাইয়ে ফেলাই মজাদার। নতুন একটা ভর্তা খাওয়ার উত্তেজনায় আমি তো ভুলেই গেছিলাম কচু শাকের এই দুঃসম্পর্কের কাকাতো বাইতে কিন্তু হাত চুলকায় বেমালা। কি আর করার, মাঠে যখন নাইমাই গেছি তখন খেলা তো শেষ করতেই হবে। যখন আমি এটা বানাইতেছিলাম তখনও আমি জানি না এটার স্বাদ কেমন হবে, আদৌ কি খাওয়া যাবে। তবে নিজের প্রতি অনেক বিশ্বাস আসলো যে এটা মজা হবে। আর আপনারা তো জানেনই আমি নতুন কোনো রেসিপি বানাইলে আগে আমার স্বামীরে খাওয়াই। আপনারা আবার অন্য কিছু ভাববেন না, এটা কিন্তু একটা ভালোবাসার প্রকাশ। আপনারা চাইলে কিন্তু এটারে পানি শুকাই একদম সেদ্ধ করেও নিতে পারেন, কিন্তু আমি আর সেদ্ধ করি নাই, ডাইরেক্ট ভাজাভাজিতে চলে গেছি। আমি আবার কিছু চিংড়ি মাছও অ্যাড করে দিছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু চিংড়ি মাছ দিলে স্বাদ যে বাড়ে এটা কনফার্ম। আপনাগুলোকে একটা সতর্কবার্তা হচ্ছে, আপনারা যারা ডায়েট করেন তারা এটা ভুলেও ট্রাই করবেন। তাইলে ভাত যেখানে 1 কাপ খান সেখানে কিন্তু 2 প্লেট খাইতে আপনি বাধ্য। আর একটা ছোট্ট বিষয় মাথায় রাখবেন, ভর্তা সবসময় পাটায় বেটে খাওয়ার চেষ্টা করবেন, কারণ পাটা আর ভর্তার মধ্যে খুব ভালো একটা গভীর সম্পর্ক আছে, যাতে ভর্তার স্বাদ বাড়ায়। একটা বিষয় খেয়াল করছেন কি, আমি কিন্তু এখানে কাঁচামরিচ ভেজে দিছি, আপনি চাইলে শুকনা মরিচ দিতে পারেন, কিন্তু শুকনা মরিচে কিন্তু আবার পেট জ্বলে। এটা খাওয়ার সময় কি যে একটা আত্মতৃপ্তি হয়েছিল, নিজে কোনো কিছু লাগিয়ে সেটা নিজেই আবার রান্না করে খেতে যে মজা। মাঝে মধ্যে আমি একটা বিষয় নিয়ে গভীর চিন্তা করি, আল্লাহ তাআলা আমাদের খাবারের জন্য কত কি যে সৃষ্টি করেছে আর কত মজার মজার খাবার দিয়েছে, আলহামদুলিল্লাহ। যদিও আমি ভাত একটু কম খাই, কিন্তু এই ভর্তাটা খাওয়ার পর আমার ভাত আবার নিতে হয়েছে। যেখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।